ভাবুন তো, আপনি এক বিশাল লাইব্রেরিতে হাঁটছেন, যেখানে কোটি কোটি বই রয়েছে। প্রত্যেকটা বই এক একটা মানুষের জীবন, কিন্তু তার মধ্যে হাতে গোনা কিছু বই এমন যার ভিতরে গল্পটা আর কারোর সাথে মিলে না। আজ আমরা সেই রকম কিছু জীবন্ত রহস্যের পাতা খুলতে চলেছে। সারা পৃথিবীতে এমন কিছু শিষ্য আছে যাদের জীবন এক অজীবন্ত ধাঁধা। জেনেটিক কোডের এক ক্ষুদ্র ভুল তাদের শৈশব দ্রুত গতিতে বার্ধক্যের দিকে ছুটে চলেছে। এরা কারা, আর কি সেই রহস্য যা সময়ের আগেই তাদের শরীরকে বুড়িয়ে দেয়? চলুন আজ সেই অবিশ্বাস্য গল্পের গভীরে যাওয়া যাক। এই যাত্রা শেষে আপনি হয়তো জীবনকে সম্পূর্ণ নতুন এক দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবেন। একটি 7-8 বছরের শিশুর কথা ভাবুন। অন্য বাচ্চারা যখন মাঠে দৌড়াচ্ছে, সাইকেল চালাচ্ছে বা গাছে চড়ছে, তখন তার পৃথিবীটা হয়তো ঘরের 4 দেওয়ালের মধ্যেই বাঁধা। তার খেলার সঙ্গী হয়তো তার বাবা মা, আর দৌড়ানোর মাঠ হয়তো বিছানা থেকে সোফা পর্যন্ত। বাইরে থেকে দেখলে হয়তো তার বয়সের চেয়ে অনেক বেশি বয়স মনে হতে পারে। তার মাথায় হয়তো চুল নেই, ত্বক হয়তো কিছুটা কুচকে গেছে, আর ছোট শরীরটা হয়তো বয়সের ভারে সামান্য নুড়ে পড়েছে। কিন্তু তার চোখের দিকে তাকালে দেখা যায় অদম্য কৌতূহল আর জীবনকে ভালোবাসার এক অদ্ভুত টান। সেও হাসে, স্বপ্ন দেখে, তার আইসক্রিম খেতে ভালো লাগে। হয়তো বন্ধুদের সাথে ফুটবল খেলার শক্তি তার নেই, কিন্তু সে হয়তো ভিডিও গেম চ্যাম্পিয়ন। তার শরীরটা সময়ের সাথে পাল্লা দিতে পারছে না, কিন্তু মনটা ঠিক তার বয়স 8-10 শিশুদের মতো রঙিন। এই শিশুরা এক জীবন্ত প্যারাডক্স। শরীরে বার্ধক্যের ছাপ, কিন্তু মনে শৈশবের উল্লাস। তাদের প্রতিদিনের জীবন কাটছে চরম সতর্ক আর সংগ্রামের মধ্য দিয়ে। সাধারণ সর্দি কাশি তাদের জন্য বিরাট বিপদ ডেকে আনতে পারে। তাদের বাবা মায়ের প্রতিটি মুহূর্ত কাটে এক অজানা আতঙ্কে। কিন্তু এত কিছুর পরেও ভালোবাসা আর যত্নের শক্তিতে তারা একটি সুখী পরিবার গড়ে উঠেছে। এই পরিবারগুলো আমাদের শেখায় জীবনের পরিমাপ বছরে নয়, বরং হাসি আর একসাথে কাটানো মুহূর্তগুলোতেই। এই যে এইরকম শৈশবের কথা আমরা বলছি, এর পেছনে কারণটা হলো একটি অত্যন্ত বিরল জেনেটিক রোগ। এই রোগের নাম হ্যাসিনসন গিলফোর্ড প্রোজেরিয়ার সিড্রপস, বা সংক্ষেপে প্রোজেরিয়া। প্রোজেরিয়া শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে, যেখানে প্রো মানে আগে এবং গিরাস মানে বার্ধক্য, অর্থাৎ সময়ের আগেই বার্ধক্য। এই রোগে আক্রান্ত শিশুরা জন্মের সময় একদম স্বাভাবিক থাকে, কিন্তু 1 বা 2 বছর বয়স থেকে তাদের মধ্যে দ্রুত বুড়িয়ে যাওয়ার লক্ষণগুলো দেখা দিতে শুরু করে। হয়তো আপনি বুঝছেন না বুড়িয়ে যাওয়া মানে কি। বুড়িয়ে যাওয়া মানে হচ্ছে 1 থেকে 2 বছরের মধ্যেই বুড়ো বয়সের ছাপ পড়ে যাওয়া। তাদের শরীরের বৃদ্ধ থেকে যায়, ওজন বাড়ে না, ধীরে ধীরে চুল পড়ে যেতে থাকে, ত্বক পাতলা ও কুচকানো হয়ে যায়, নখ সরু হতে থাকে এবং চেহারা ছোট হয়ে যায়। জয়েন্টগুলো শক্ত হয়ে যায়, তাদের নাড়াচাড়া করতে কষ্ট হয়। অবিশ্বাস্য হলেও সত্যি, 10 বছরের একটি প্রোজেরিয়া শিশুর শরীরে এমন সব পরিবর্তন দেখা যায় যা সাধারণ 70 থেকে 80 বছরের একজন মানুষের শরীরে ঘটে। পরিসংখ্যান অনুযায়ী প্রতি 40 থেকে 80 লক্ষ নবজাতকের মধ্যে মাত্র একজন বিরল রোগে নিয়ে জন্মায়। প্রোজেরিয়া রিসার্চ ফাউন্ডেশন PRF নামক সংস্থাটি সারা বিশ্বের এই পর্যন্ত প্রায় 100 কেস শনাক্ত করেছে। যদিও বর্তমানে এই রোগ নিয়ে বেঁচে থাকা শিশু ও তরুণ তরুণীর সংখ্যা এর চেয়ে কিছুটা বেশি। একটা সময় ছিল যখন এই রোগ সম্পর্কে প্রায় কিছু জানা ছিল না। পরিবারগুলো বুঝতেই পারতো না কেন তাদের সুস্থ সবল শিশুটি হঠাৎ করেই বুড়িয়ে যাচ্ছে। এটি কোনো অভিশাপ নাকি অজানা কোনো সংক্রমণ? এই প্রশ্নগুলো বহু বছর ধরে চিকিৎসা বিজ্ঞানকে দিশেহারা করে রেখেছিল। বহু বছর ধরে বিজ্ঞানীরা প্রোজেরিয়ার কারণ খুঁজে বেরিয়েছে। অবশেষে 2003 সালে সেই যুগান্তকারী মুহূর্তটি এসেছে। একদল বিজ্ঞানী আবিষ্কার করেন যে প্রোজেরিয়ার কারণে কোনো জীবাণু বা অভিশাপ নয়, বরং এটি লুকিয়ে আছে আমাদের শরীরের একেবারে মূল কাঠামো, অর্থাৎ জিনের ভিতরেই। ব্যাপারটা বুঝতে হলে আমাদের ডুব দিতে হবে শরীরের কোষে। আমাদের প্রতিটি কোষের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, বা কোষের মস্তিষ্ক হিসেবে কাজ করে। এই নিউক্লিয়াসকে তার কঠিন আকার ও স্থিতিশীলতা দেয় ল্যামিন এ। ল্যামিন এ একটি প্রোটিন, আর এই প্রোটিন তৈরির সংকেত পাঠায় LMNA নামে একটি জিন। প্রোজেরিয়ায় আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এই LMNA জিনে একটি অতি ক্ষুদ্র ভুল বা মিউটেশন ঘটে। জিনের কোডে একটিমাত্র অক্ষরের পরিবর্তনে ল্যামিন এ প্রোটিনের বদলে প্রোজেরিয়ন নামক একটি বিষাক্ত প্রোটিন তৈরি হতে থাকে। এই প্রোজেরিয়ান কোষের নিউক্লিয়াসে অস্থিতিশীল ও দুর্বল করে দেয়, ফলে কোষগুলো ঠিকমতো কাজ করতে পারে না এবং সময়ের আগেই বুয়ে দিয়ে মারা যেতে থাকে। তখন শরীরের কোটি কোটি কোষ এইভাবে দ্রুত মারা যেতে শুরু করে। তখনই একটি শিশুর শরীরে বার্ধক্যের ছাপ নেমে আসে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই রোগটি সাধারণত বংশগত নয়, অর্থাৎ একটি বাবা মায়ের থেকে সন্তানের শরীরে আসে না। এটি বেশিরভাগ ক্ষেত্রে একটি নতুন ও স্বতঃস্ফূর্ত মিউটেশনের ফল, যা গর্ভধারণের সময় হঠাৎ করেই ঘটে। তাই এর জন্য কাউকে দায়ী করা কোনো সুযোগই নেই। এটি প্রকৃতির এক নির্মম অথচ বিস্ময়কর খেয়াল। প্রোজেরিয়ার ইতিহাস প্রায় 150 বছরের পুরনো। 1886 সালে ডক্টর জোনাথ হ্যাসিনসন প্রথম এই বিরল রোগটি সম্পর্কে জানান। এর প্রায় 1 দশক পর 1897 সালে ডক্টর হেস্টিন গিলফোর্ড এই রোগের বিস্তারিত বিবরণ দেন। তাদের দুজনের নামেই রোগটির নামকরণ করা হয়
পার্কিনসন গিলফোর্ড প্রোজেরিয়া সিনড্রোম। কিন্তু তখন তারা কেবল রোগের লক্ষণগুলো চিহ্নিত করতে পেরেছিলেন, এর পেছনে কারণ ছিল সম্পূর্ণ অজানা। এর প্রায় 100 বছর কেটে যায়। রোগটি এতটাই বিরল ছিল যে এটি নিয়ে তেমন কোনো বড় গবেষণাই হয়নি। কিন্তু 1999 সালে পরিস্থিতি বদলে যায়। প্রোজেরিয়ায় আক্রান্ত এক শিশুর বাবা মা স্কট বার্নার্স এবং নেসলি গর্ড দ্য প্রোজেরিয়া রিসার্চ ফাউন্ডেশন PRA প্রতিষ্ঠা করেন। তাদের একটাই লক্ষ্য ছিল সারা বিশ্বের প্রোজেরিয়ায় আক্রান্ত শিশুদের খুঁজে বের করা এবং এই রোগ নিয়ে গবেষণার গতি আনা। বাবা মায়ের এই উদ্যোগই বিজ্ঞানের মোড় ঘুরিয়ে দেয়। PRF এর অধ্যয়ন এবং বিভিন্ন দেশের বিজ্ঞানীদের সম্মিলিত চেষ্টায় মাত্র 4 বছরের মাথায় 2003 সালে প্রোজেরিয়ার জন্য দায়ী LMNA জিনটি আবিষ্কৃত হয়। এটি ছিল এক বিশাল মাইল ফলক, কারণ রোগের কারণ জানা মানেই চিকিৎসার দরজা খুলে যাওয়া। একটা সময় ছিল যখন প্রোজেরিয়ার সবচেয়ে কঠিন বাস্তবতা ছিল এর গড় আয়ু, যা ছিল প্রায় 14.5 বছর, মানে 14 বছর। তাদের মৃত্যুর প্রধান কারণ হতো হার্ট অ্যাটাক ও স্ট্রোক, এমন রোগ যা সাধারণত বয়স্কদের হয়ে থাকে। তাদের ছোট শরীরটা বয়সের ভার বইতে না পারায় হৃৎপিণ্ড ও মস্তিষ্কের রক্তনালীগুলো দুর্বল হয়ে পড়তো। কিন্তু বিজ্ঞান থেমে থাকেনি। 2020 সালে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন PFDA লোনাফার্নিব নামের একটি ওষুধকে প্রোজেরিয়া চিকিৎসার জন্য অনুমোদন দেয়। এটি নিরাময় না হলেও এটাই প্রথম এবং একমাত্র অনুমোদিত ওষুধ যা এই রোগের কিছু ভয়াবহ উচ্চ উপসর্গকে নিয়ন্ত্রণ করতে পারে। গবেষণা বলেছে লোনাফার্নিব হৃদরোগের ঝুঁকি কমিয়ে আক্রান্তদের আয়ু গড়ে কয়েক বছর পর্যন্ত বাড়াতে পারে। এর ফলে এখন কেউ কেউ কৈশোর ফিরিয়ে বিশ্বের কোঠায় পা রেখেছে। এই অতিরিক্ত কয়েকটা বছর ওই শিশু ও তাদের পরিবারের জন্য এক অমূল্য উপহার। তবে চিকিৎসার অগ্রগতির চেয়ে বড় বিস্ময় হলো এই শিশুদের জীবনবোধ। শারীরিক কষ্ট আর সীমাবদ্ধতা নিয়ে তারা জীবনকে উপভোগ করতে জানে। তারা স্কুলে যায়, বন্ধু বানায় আর নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করে। তাদের গল্প আমাদের শেখায় জীবন কতটা ভঙ্গুর কিন্তু একই সাথে কতটা শক্তিশালী হতে পারে। তারা হয়তো সংখ্যায় কম, তাদের প্রত্যেকের জীবন এক একটি অনুপ্রেরণার মহাকাব্য। লাইব্রেরির সেই বিরল বইগুলোর পাতা আমরা উল্টে দেখলাম। তাদের গল্প হয়তো দ্রুত শেষ হয়ে যায়, কিন্তু সেই অল্প সময়ে তারা জীবনের এমন অর্থ লিখে দিয়ে যায় যা কোটি কোটি বইয়ের ভিতরে কখনোই হারিয়ে যায় না। তাদের জীবন আমাদের মনে করিয়ে দেয় আমাদের শরীরের ভিতরে জেনেটিক কোড কতটা নিখুঁতভাবে কাজ করে চলেছে। একই সাথে এই শিশুরা আমাদের বার্ধক্য, সময় ও জীবনের প্রকৃত অর্থ নিয়ে নতুন করে ভাবতে শেখায়। তারা হয়তো সময়ের আগে বড় হয়ে যায়, কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে যায় জীবনের প্রতিটি মুহূর্ত কিভাবে ভালোবাসতে হয়। এই অসাধারণ শিশুদের গল্পটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। প্রোজেরিয়ার মতো বিরল রোগ, এমন মানব কেন্দ্রিক ও রহস্যময় আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি শেয়ারই পারে সচেতনতা বাড়াতে এবং শিশুদের লড়াইকে সম্মান জানাতে। আবারও ফিরে আসবো এই ধরনের নতুন কোনো রহস্যময় ভিডিও নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।